ভাবুন তো, আপনার বয়স ৬৫ বছর। মানুষ যখন অবসর নেওয়ার পরিকল্পনা করে, ঠিক সেই সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই। যে ব্যবসা নিয়ে আপনি সারা জীবন কাটিয়েছেন, সেই ব্যবসাও এখন আপনার বন্ধ হয়ে গেছে। বাড়ি নেই, স্থায়ী কোনো আয়ও নেই, পকেটে আছে শুধু সরকারের দেওয়া একটি ছোট পেনশনের চেক। ঠিক এই অবস্থায় আপনি কি করতেন? হয়তো বলতেন জীবন শেষ। কিন্তু একজন মানুষ ঠিক এই জায়গা থেকেই এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা তাকে পৃথিবীর অন্যতম পরিচিত ব্যবসায়ীতে পরিণত করে। বলছিলাম কেএফসির প্রতিষ্ঠাতা কলোনেল হার্ল্যান্ড স্যান্ডার্সের গল্প। আজকে ভিডিওতে শুধু এই কেএফসির প্রতিষ্ঠাতা কলোনেল হার্ল্যান্ড স্যান্ডার্সের শুধু গল্প নয়, আজকের ভিডিও শেষে আপনি বুঝবেন কেন 90% মানুষ কখনো ধনী হতে পারে না, আর কেন বাকি 10% মানুষ পুরো পৃথিবী বদলে দেয়। ১৯৮০ সাল আমেরিকার ইন্ডিয়ানার একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করলেন একটি ছেলে, নাম হার্ল্যান্ড স্যান্ডার্স। জন্মের কয়েক বছরের পরে তার বাবা মারা যায়, আর সেই কারণে মা সারাদিন কাজ করতেন আর বাড়িতে ছোট 2 ভাই বোন। আর তখন মাত্র 7 বছর বয়সে এই হল্যান্ড রান্না শিখে ফেলেছিলেন, কারণ রান্না করতে না পারলে তার 2টা ছোট ভাই বোন না খেয়ে থাকবে। বয়স তার বাড়তে থাকলো, কিন্তু জীবনটা সহজ হলো না। এই পারিবারিক চাপের কারণে এই হল্যান্ডের স্কুল ছেড়ে দিতে হলো, এমনকি কখনো কখনো কৃষকের কাজে, আবার কখনো ট্রেনে, কখনো সেনাবাহিনীতে, আবার কখনো বীমা বিক্রিতে। একটা কাজও তার বেশি দিন টিকেনি, বারবার ব্যর্থ হতো, আবার সে নতুন করে শুরু করত। বাট এই জায়গায় কিন্তু অনেকেই হাল ছেড়ে দিত। কিন্তু হল্যান্ড একটা জিনিস লক্ষ্য করছিলেন, তিনি যেখানে যেতেন মানুষ তার রান্না খুব পছন্দ করত, বিশেষ করে তার হাতের ফ্রাইড চিকেন। 1930 সালে তিনি কেন্টাকির একটি ছোট সার্ভিস স্টেশনে পরিচালনা করতে শুরু করেন, আর যেখানে গাড়িতে আসা মানুষগুলোর জন্য তিনি নিজে রান্না করে সার্ভ করতেন। হল্যান্ডের কোনো বড় রেস্টুরেন্ট ছিল না, একটু ছোট জায়গা ছিল আর কয়েকটি টেবিল। কিন্তু তার একটা ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে রান্নার স্বাদ। আর সেই স্বাদের জন্যই মানুষ তার কাছে বারবার ফিরে আসতে লাগলো। বছরের পর বছর তিনি একটি রেসিপি নিয়ে কাজ করতে শুরু করলেন। একটু লবণ কম, একটু লবণ বেশি, আরো ভালোভাবে রান্না করা যায় কিনা, অসংখ্য পরীক্ষা তিনি দিলেন। আর অবশেষে এই হল্যান্ড তৈরি করলো তার বিখ্যাত 11টি হার্বস এবং স্পাইসি রেসিপি এবং প্রেসার ফায়ারে তার দ্রুত রান্নার রেসিপি। আর এভাবে হল্যান্ডের সবকিছু তার ঠিকঠাকই চলছিল। আর ঠিক তখনই একটি নতুন হাইওয়ে তৈরি হলো। তখন রাস্তা বদলে গেল, আর সেই কারণে মানুষ আর তার রেস্টুরেন্টের পাশ দিয়ে যায় না। এইভাবে তার ব্যবসা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, আর দিনকে দিন তার ঋণ অনেক বৃদ্ধি পাচ্ছে, আর শেষ পর্যন্ত তার নিজের এই ব্যবসাটা বিক্রি করে দিতে হলো। ঠিক এখানেই বেশিরভাগ সাধারণ মানুষের গল্পটা শেষ হয়ে যায়। বাট হল্যান্ডের ক্ষেত্রে হয়েছে ঠিক বিপরীত। তিনি কি করলেন? তিনি আবার নতুন করে শুরু করলেন। তার কাছে ছিল না কোনো কোম্পানি, না কোনো বড় বিনিয়োগকারী, ছিল শুধু তার চিকেন রেসিপি এবং তার নিজের প্রতি আত্মবিশ্বাস। আর এরপর তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর রেস্টুরেন্ট খুলবেন না, বরং অন্য রেস্টুরেন্টকে তার রেসিপি ব্যবহার করতে দিবেন, আর বিনিময়ে রেসিপি প্রতি তাকে পার্সেন্টেজ হিসাবে লাভ দিবে। আর এইভাবে হল্যান্ডের শুরু হলো এক অবিশ্বাস্য যাত্রা। হল্যান্ড তার নিজের গাড়িতে ঘুমিয়ে পড়তো, এক রেস্টুরেন্ট থেকে আরেক রেস্টুরেন্টে যেত, আর এদিক দিয়ে নিজ হাতে চিকেন রান্না করে তার মালিকদের খাওয়াতো। আর মালিকরা যখন খেত, খাওয়া শেষে এই হল্যান্ড তাদেরকে বলতো ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে কাজ করবেন। তার টেকনিক গুলো আপনি বুঝতে পারতেছেন? এখানে কিন্তু অনেক মানুষ হাসতো, অনেকেই দরজা বন্ধ করে দিত, অনেকেই সরাসরি না করে দিত, কিন্তু হল্যান্ড থামেনি। আর অবশেষে প্রথম ফ্রাঞ্চাইজি খুললো, তারপর দ্বিতীয়, তারপর দশম, তারপর শততম। আর কয়েক বছরের মধ্যেই সেই কেএফসি পুরো আমেরিকাতে ছড়িয়ে গেল। 1964 সালে যখন তার বয়স 73, তিনি কেএফসি ব্যবসা প্রায় $2 মিলিয়ন বিক্রি করেন। তবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি কাজ করে যান। আর এরপরই এই কেএফসি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। এখন একটা প্রশ্ন করি, এই যে গল্পটা শুনলেন, এখন আপনি ভাবেন তো এই হল্যান্ড আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? তিনি কি আমাদের চাইতে বেশি মেধাবী ছিলেন? হয়তো ছিলেন, বাট সেটা কিন্তু মূল কারণ নয়। আসল কারণ হলো তিনি তার ব্যর্থতাকে নিজের জীবনের শেষ অধ্যায় ভাবেননি। আমরা বেশিরভাগ মানুষ কি করি? একবার ব্যবসায় ক্ষতি হলে সেই ব্যবসা ছেড়ে দেই, একবার চাকরিতে ব্যর্থ হলে আমরা নিজেদেরকে অযোগ্য ভাবি, আর একবার কোথায় ইনভেস্টমেন্ট করলে বা বিনিয়োগ করলে যদি ভুল হয়, তাহলে আমরা পরবর্তীতে কোথাও বিনিয়োগ করতে ভয় পাই। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা আমাদের ব্যর্থতাকে পরিচয় বানিয়ে ফেলি। কিন্তু ঠিক এখানেই সফল ব্যক্তিরা এই ব্যর্থতাকে তারা ব্যবহার করে পরবর্তী ভালো একটা সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে মনোবিজ্ঞানে একটা ধারণা রয়েছে, গ্রোথ মাইন্ডসেট। মনোবিজ্ঞানী ক্যারল ডুইকের গবেষণায় দেখা যায়, যারা মনে করে দক্ষতা এবং সাফল্য চর্চা, শেখা এবং প্রচেষ্টার মাধ্যমে বাড়ানো যায়, তারা ব্যর্থতার পরও চেষ্টা চালিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর বিপরীতে যারা মনে করে আমি এমনই, তারা ব্যর্থতাকে নিজের স্থায়ী পরিচয় হিসাবে মেনে নেয়। হল্যান্ডসের জীবনে কিন্তু ঠিক এইটাই দেখা যায়। তিনি বলেননি কিন্তু যে আমি শেষ, বরং তিনি বলছেন যে আমার কাছে এখনো অনেক সুযোগ রয়েছে। আর সেই একটি মাত্র দক্ষতার উপর ভরসা করে কিন্তু এই হল্যান্ড তার নতুন করে আবার যাত্রা শুরু করছিলেন। আর এই জায়গায় কিন্তু আপনাদের জন্য আরেকটি আর্থিক শিক্ষা রয়েছে। ধনী মানুষ কখনো টাকা জমায় না, তারা দক্ষতা,
সুনাম এবং বুদ্ধিভিত্তিক সম্পদ ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরি করে। হল্যান্ডসের সবচেয়ে বড় সম্পদ ছিল তার রেসিপি, আর যেটা তিনি বারবার কাজে লাগাতে পেরেছিলেন। এখন প্রশ্ন হতে পারে, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? 1. বয়স কখনো সাফল্যের সীমা নির্ধারণ করে না। 2. একটি দক্ষতা যদি সত্যি মূল্যবান হয়, সেটি থেকে আয় করার একাধিক পথ তৈরি করা যায়। 3. ব্যর্থতা মানে খেলা শেষ নয়, কখনো কখনো সেটা নতুন একটা কৌশল নেওয়ার সুযোগ। 4. যে মানুষটা তার ব্যর্থতা থেকে বারবার শিখে, সে দীর্ঘমেয়াদে অনেক দূর এগিয়ে যায়। এবং 5. ধনী হওয়ার আগে নিজেকে মূল্যবান মানুষ বানান। এর অর্থ হচ্ছে, আপনি যখন আপনার জীবনকে মূল্যবান মনে করবেন, তখনই আপনি কখনো নিজেকে ব্যর্থ মনে করবেন না, আর সেটাই আপনার জীবনে সফলতার ফল নিয়ে আসবে। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রইল, আপনি যদি এই হল্যান্ডসের জায়গায় থাকতেন, তাহলে আপনি এই 65 বছর বয়সে বারবার ব্যর্থ হওয়ার পর আবার নতুন করে কি শুরু করতে পারতেন, নাকি এটা ভাবতেন যে এখন আর কোনো কিছু করা সম্ভব নয়? এই প্রশ্নের উত্তরটি আপনি অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমি পরবর্তীতে সেটা পড়ব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে এরকম আরো ভিডিও পেতে অবশ্যই এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।